নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি মক্কাতে জন্ম গো দয়াল নবীজির মক্কাতে জন্ম গো দয়াল নবীজির নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি মক্কাতে জন্ম গো দয়াল নবীজির মক্কাতে জন্ম গো দয়াল নবীজির জোরে বলা যাবে কি মারহাবা ও নবী পিতা তোমার হন গো আব্দুল্লাহ মাতা তোমার শ্রেষ্ঠ নারী মা আমিনা নবী পিতা তোমার হন গো আব্দুল্লাহ মাতা তোমার শ্রেষ্ঠ নারী মা আমিনা দুধমা তোমার মা হালিমা হাদিসেতে পেয়েছি দুধমা তোমার মা হালিমা হাদিসেতে পেয়েছি মক্কাতে জন্ম গো দয়াল নবীজির নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি মক্কাতে জন্ম গো দয়াল নবীজির মক্কাতে জন্ম গো দয়াল নবীজির নবী তুমি হইলা কায়নাতের মূল হায় গো নবী হইলা তুমি জান্নাতের ফুল নবী তুমি হইলা কায়নাতের মূল হায় গো নবী হইলা তুমি জান্নাতের ফুল একবার দিদার দিও তুমি আমি তোমার ভিখারি একবার দিদার দিও নবী আমি তোমার ভিখারি মক্কাতে জন্ম গো দয়াল নবীজির মক্কাতে জন্ম গো দয়াল নবীজির নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি মক্কাতে জন্ম গো দয়াল নবীজির মক্কাতে জন্ম গো দয়াল নবীজির দূরে বলা যাবে কি মারহাবা এই অদমের মনের বাসনা জীবনে একবার যাইব সোনার মদিনায় এই অদমের মনের বাসনা জীবনে একবার যাইব সোনার মদিনা নয়ন ভরে দেখব তোমার নুরানি রওজা খানি নয়ন ভরে দেখব তোমার নুরানি রওজা খানি মক্কাতে জন্ম গো দয়াল নবীজির মক্কাতে জন্ম গো দয়াল নবীজির নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি নবীদের নবী তুমি উম্মতের কান্ডারি মক্কাতে জন্ম গো দয়াল নবীজির মক্কাতে জন্ম গো দয়াল নবীজির দূরে বলা যাবে কি মারহাবা এ মুসলমান একটু লক্ষ্য করিয়া তাকান এবার আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর নবী বললেন এই সবগুলা বলার পরে এবার আল্লাহর নবী এবার ওমর ডাক দিয়া কয় হুজুর এই পাগলগুলার এখান দিয়া তারা নইলে সেরতে গেলে কিন্তু সমস্যা হবে ডাক দিয়া কয় তোরা এখান দিয়া তা নইলে ওমর সেরতে কিন্তু আমিও থামাইতে পারবো না ওরা সইলা যায় আল্লাহর নবী প্রমাণ হইয়া যায় মুহাম্মদ সত্য নবী এবার আল্লাহর নবী বয়ান করা আরম্ভ করলেন রে ওমর সাহাবীরা বয়ান শুনো খেল দিয়া আমরা আমাদের আদি পিতা আদম নবী আর হাওয়া এরা ছিল জান্নাতের ভিতরে শুধু আদম আর হাওয়া থাকবে ইবলিসে বের করে দিল আদম আর হাওয়া শুধু জান্নাতে আর কেউ জান্নাতে থাকতে পারবে না কি করা যায় এবার ইবলিস তো বাইরে ইবলিস চিন্তা পড়ে গেল আল্লাহর সাথে তো ওয়াদা দিয়ে আসলাম আদম আর হাওয়ারে জান্নাত থেকে বের করে দিব এবার ইবলিস আদম আর হাওয়াকে ধোঁকা দেওয়ার জন্য জান্নাতে ঢুকতে হবে তাই ময়ূর পাখি এবং সাপের সাহায্য নিয়ে
দিয়া ময়ূরের সাহায্যে গেলেন জান্নাতের গেট পর্যন্ত। জান্নাতের গেট থেকে সাপের সাহায্য নিয়ে ঢুকলেন জান্নাতের ভিতরে। সংক্ষেপে বলি, জান্নাতের ভিতরে ঢোকার পর যেই গাছের ফল খাইতে আল্লাহ পাক নিষেধ করছে ওই গাছের নিচে গিয়া দাঁড়াইলেন, বলে এই জায়গায় দাঁড়াও। এবার আদম নবী জান্নাতের ভিতরে ঘোরে, আর হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে, খালি ঘোরে খালি ঘোরে। এই জন্য দেখবেন মহিলারা একটু ঘুরুন্না ফিরুন্না হয়, কথা হয় না, একটু ঘুরুন্না ফিরুন্না হয় না। তোমার লাগে বিয়ে হইলে আজকে 10টা বছর এখনো কক্সবাজার নিলা না। কি বাজার? কক্সবাজার, কুয়াকাটা, মার্কেট, কালীগঞ্জের থানা একটা মার্কেট হয়েছে ভালো, হেই দেখাইলে না কি নিজেদের তোমার লাগে বিয়ে হয়েছিল আমার। উনি খালি ঘুরতে চায়, রশি গলায় বাঁধতে ফ্যানের লাগে জোরাই দেবে যে ঘোর, কদ্দূর ঘুরতে মনে চায়, ইচ্ছা এরকম ঘুরতে থাকবা, ঠিক না? এরকম ঘুরাইতেই না হয়েছে বাজার, ঘোরা কাম সারা, আর ঘোরা লাগবে না, এইগুলোটা আমার থামাও। সংক্ষেপে বলি মুসলমান, এবার হাওয়া ওই গন্ধম গাছের পাশ দিয়ে রওনা। এবার সাপ বৈশা বৈশা কান্দে, আর ইবলিস সাপের পেটের ভিতরে কান্নার আওয়াজ করে, ওয়া ওয়া করিয়া কান্দে। হাওয়া আলাইহিস সালাম কানের আওয়াজ খাইল যে কি ব্যাপার, কান্দে কেডা? এদিক ওদিক তাকায় দেখে গাছের নিচে একটা সাপ বইয়া বইয়া কান্দে। কিও সাপ, তুমি কেন কান্দ? এবার ওই পেটের ভিতর থেকে ইবলিস আওয়াজ দেয়, আমি তো আমার জন্য কান্দি না, আমি কান্দি তোমাদের জন্য। বলে কেন তুমি আমাদের জন্য কাঁদো? বলে আমি কাঁদি ওই যে আল্লাহ আল্লাহ তোমাদের সাথে মিথ্যা কথা বলছে। মিথ্যা কথা কেডা কইছে? আল্লাহ। উনি সত্য কথা কবে এখন? তাই সত্য নাকি? তাই শোনো কি আল্লাহ মিথ্যা কথা বলছে। বলে আল্লাহ তোমাদেরকে কিছু দিনের ভিতরে জান্নাত থেকে বের করিয়া দেবে, কয়েকদিন পরে জান্নাতে বের করিয়া দেবে, তোমরা জান্নাতে থাকতে পারবা না। তবে শুইনা লও, তোমরা এই জান্নাতে চিরকাল থাকতে পারবা না। বলে কে বলছে? বলে আমি বলতেছি। বলে কেমনে বুঝলা? বলে আল্লাহ তোমাদের সাথে কেমনে মিছে কথা বলছে শুনবা। বলে কেন শুনবো না বলো। বলে এই যে গাছটা দেখছো? বলে হ্যাঁ। এই গাছের নাম জানো? বলে হ্যাঁ। কি গাছ, কি নাম? বলে গন্ধম গাছ। এই গাছের ফল খাইছো? বলে না। বলে কেন খাও নাই? বলে আল্লাহ নিষেধ করছে তাই খাই নাই। বলে এইটাই তো আল্লাহ মিছে কথা বলছে, তোমরা জানো না তোমাদেরকে কয়েকদিনের ভিতরে বের করে দিবে। এই গাছের ফলটা হলো চিরঞ্জীব ফল, এই গাছের ফল যদি তোমরা খাও কোনদিন জান্নাত থেকে বের হবা না, আর আল্লাহ তোমাদেরকে বের করতে পারবে না। এই কথা বললেন। তাহলে তুমি এই গাছের ফল খাও, আল্লাহ কিন্তু মিছা কথা বলছে। এই গাছের ফল না খাইলে কয়েকদিন পরে জান্নাত থেকে বের করে দিবে। এই হাওয়া আলাইহিস সালাম লোভে পইড়া গেল যে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে থাকতে হলে এই গাছের ফল খাইতে হবে, তাহলে এই জান্নাতের নাজ নিয়ামত আমরা খাইতে পারবো, কোনো কষ্ট করা লাগবে না, বিনা কষ্টে খাওয়ান পাইতে আছি। এই চিন্তা করিয়া লোভে পইড়া গেল। এই জন্য মহিলারা একটু লোভীও হয়, কথা কয় না? লোভী হয় না চাচা? হয়। কারণ আমরা পুরুষেরা গরিবের ঘরের মাইয়া বিয়ে করি, কিন্তু আমাকে কোনো গরিব ঘরের ছেলে কোনো মেয়েরা বিয়ে করতে চায় না। প্রবাসী লাগবে, সরকারি চাকরি লাগবে, ভালো টাকা ইনকাম করা লাগবে, বড় ব্যবসায়ী হইতে হইবে, বা একটা মার্কেট থাকতে হইবে। এই জন্য মাইয়ারা হইল লুবি। তোমার লোভ করে লাভ আছে? স্বামী আল্লাহ যেটা জোড়ায় জোড়ায় মিলেই লাগছে ওইটাই আসবে। আশা যদি করো 10তলা বিল্ডিং, ওই খেরের ঘরে যাই পড়বা, ঘুরে ফিরিয়া খেরের গাড়ি হালাইবে আল্লাহ। পাথরের হাড্ডি হলো আমার আদম নবীর পাথরের হাড্ডি দিয়ে বানাইছে আল্লাহ হাওয়াকে। আমার পাথরের হাড্ডি হলো আমার বউ। কথা কয় না কেন? আমনের বউ কি? আমনের বউ আমনের নিজের পাথরের হাড্ডি, বাঁকা হাড্ডি যেটা আছে, ওই বাঁকা হাড্ডি দিয়া ওটা হলো আমনের বউ। এখন এই যে যুবকরা যে 10টা মাইয়ের লাগে প্রেম করে, আমার একটা প্রশ্নের জবাব দাও যুবক, আমার বউরে আমি কামাই করে খাওয়াবো সারা জীবন, একটা টাকার হিসাব আল্লাহ নেবে না। সব টাকার হিসাব আল্লাহ, একটা টাকার হিসাবও নেবে না, কারণ ওখানে খরচ করাটা আমার সবের কাজ। আল্লাহ কোনো টাকার হিসাব নেবে না। তুমি যে 10টা মাইয়ের লাগে প্রেম করে 10টা মাইয়ের পিছনে টাকা খুয়াও, এর ভিতরে তোমার পাথরের হাড্ডি কোনটা? কোনটা জানা থাকে যে আমার পাথরের হাড্ডি, এই যে আমি পাথরের হাড্ডি 10টাই আমার পাথরের হাড্ডি। হুজুর এই যে 10টা দেয় নাই, 10টাই আমার পাথরের হাড্ডি, সমস্যা নেই, আমি 10টার পিছনে খরচ করতেছি, এই জন্য আমি এই 10টার পিছনে যে খরচ করবো সব সব পাবো। আছে জানা আছে?
কোনটা পাথরের হাড্ডি? তো একদিন আমার একজনের জিজ্ঞাসা, হুজুর এই যে যারা একটা বিয়ে করে, বুঝলাম পাথরের হাড্ডি, একটা হাড্ডি দিয়ে আল্লাহ আপনার পাথরের বউডের বানাইছে, যারা সাইডে বিয়ে করে তো এই হাড্ডিগুলো কোথায় দেয়নি? আমি কি করব? হঠাৎ বুদ্ধি আসে না মাঝে মাঝে, হুজুর বলতে খালি হঠাৎ আইয়ে পারে, তার বক্তা মানুষ তো কি আর কব, তা কইলাম তুই বুঝবি না, ও হলো মারে ভাতের খেলা, আর তুমি বুঝবা না, ওই কিছু কিছু দেখো পাথর আর দেখো বউ সাইড দিয়া ওই হাড্ডিটা ভাঙতে যাই, ওই হাড্ডি একটা কহাইতে বাড়িতে যা ঠিক দোকান আর ওই হাড্ডিটা সাইডে ভাঙা ফুটি গেছে, এইদিকে সাইডে গিয়েছে, কি কব আর? এক নাম্বার এবার হাওয়া ওই গন্ধম গাছের ওই জান্নাতের লোভের আশায় গন্ধম গাছের ফল রস বইরা বইরা উনি গেলাস বইরা খাইলেন। এরপরে উনি দৌড়াইতে দৌড়াইতে আদমের দ্বারে নিয়ে গেছে, আদম নেও খাও। আদম নবী ঘুমের থেকে ওইটা হতভম্ব, কি বলবে, কিছু করার নাই, বলে ধরো ফলের রস খাও। উনি আর জিজ্ঞেস করার সুযোগ পায় নাই, উনিও ডক 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 করিয়া গেলাসটারে মুখের ভিতরে দিয়ে যখন গেলতেছে, হঠাৎ মনে পড়ছে এটা কিসের ফল, কিসের রস, বলে ফলের রস। কি ফল? বলে ওই গন্ধম ফলের রস। গন্ধম ফলের রস মানে এই ভেজাল না, নারী মহিলারা এলো ভেজাল দিয়ে যাত, বুঝছেন? হক জায়গায় পেঁচা খান বাজাই দিয়া সে ঘরের মধ্যে দরজা আটকাই সুন্দর বই থাকে, এদিকে পুরো এলাকা জুর দিয়ে বেড়ারা পিড়ে পিড়ি মারামারি করে দুই চিন্তারে লাশ ফালাই দেয়, ভেজাল একটু বাজাই দিয়ে। কি জানোস না এই গাছের ফল খাইতে নিষেধ করছে, তুই এই গাছের রস আমার খাওয়াইছো? ধমক টমক দিয়েছে পরে আদম নবী তো খাইয়ে লাইস, কারণ গলার মধ্যে আঙ্গুল দিয়ে টিয়ে কতগুলো বমি টমি করছে, সব কি আর পরে? হ্যাঁ, কাম সারা হয়ে গেছে। তাকে দেখে জান্নাতে স্বর্ণ খচিত পোশাক গুলা খুইলা খুইলা পইরা যাইতেছি, ল্যাংটা হয়ে গেল দুজন, উভয় উভয়ের সামনে ল্যাংটা। কি ব্যাপার? এখন একজনের একজনের দিকে তো কোনোদিন ল্যাংটা দেখেন নাই, লজ্জাস্থান চাইবা দৌড়া দৌড়ায়, জান্নাতের চতুর্পাশে দৌড়ায়, কিন্তু কোনো গাছ তাদেরকে পাতা দেয় না। যেই গাছের দিকে যায় গাছ দেখ দেখ আদমা হয়, তোরা নাফরমান বেঈমান, আমার গায়ে হাত দিবি না, তোরা নাপাক, আমার গায়ে হাত দিবি না, তোরা আল্লাহর সাথে দুশমনি করছস, মুনাফিকি করছস, আল্লাহর হুকুম অমান্য করছস, নাফরমানি করছ, আমার গাছ ধরবি না। কোনো গাছ তাদেরকে পাতা দিলেন না, একমাত্র আঞ্জির নামের একটা গাছ, ওই গাছটা আওয়াজ দিয়ে আদম হাওয়া এদিকে আয়। আদম আর হাওয়া আসার পরে কয়, আমার এই গাছের থেকে তোদের যত পাতা লাগে সমস্ত পাতা তোমরা নেও, তোমাদের লজ্জাস্থান রাখো, সমস্যা নাই। এই কথা বলার পর আদম নবী 3 খান পাতা নিয়ে তাদের লজ্জাস্থান রাখলেন, আর হাওয়া তারা 5 খান পাতা নিয়ে তার লজ্জাস্থান গুলা ডাকলেন। এই জন্য পুরুষ মারা গেলে দেয় 3 কাপড়, মহিলা মারা গেলে দেয় কয় কাপড়? মহিলা মারা গেলে দেয় 5 কাপড়। এখান থেকে আল্লাহ পাক ডাকলেন আদম হাওয়া, কিন্তু ডাকে সারা দেয় না, 2 বার ডাকলেন সারা দেয় না, জিবরাইলের মাধ্যমে সারা পাইলেন। আল্লাহ বলে তোরা এখান থেকে বাহির হ, তাড়াতাড়ি বাহির হ। আদম কয় আল্লাহ না, বের হব না, রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ পাক কাম হবে না, তাড়াতাড়ি বাইরা, কোনো মাফ হবে না। বাইরে এলেন, আল্লাহ পাক আদমরে পাঠাইলেন শ্রীলঙ্কার পাহাড়ে, আর হাওয়ারে পাঠাইলেন জিদ্দায়। আদম ওই পাহাড়ে বৈশা একটা না 300 বছর তওবা করছে আল্লাহর দরবারে, আর কাঁদছে, আল্লাহ গো আমারে মাফ করো, খালি তওবা করছে। তার মানে বোঝা যায় তওবা আল্লাহর দরবারে এক মহামূল্যবান আমল। এই তওবার আমল কি আপনারা করেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ করেন? হ্যাঁ, নামাজ পড়েন? ডাইরেক্ট কইয়া লাইলেন করেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজে 5 বার কইরা পড়লে 25 বার, 10 বার কইরা পড়লে 50 বার, 20 বার কইরা পড়লে 5 ওয়াক্ত নামাজে আপনার দৈনিক 100 বার তওবা হইয়া যায়। তওবা একটু কইরেন, তো তসবিহ হাতে লইয়া একটু পড়তে থাকেন, সমস্যা কি? নামাজের পরে 5 বার পড়েন না, ফরজ নামাজের পরে 10 বার পড়েন না, যথেষ্ট। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বেশি আমলের দরকার হয় না জান্নাত পাওয়ার জন্য, অল্প আমলই যথেষ্ট হয়ে যায়, অল্প আমলই যথেষ্ট। কিন্তু আমরা তো করি না, আমরা সুন্দর করে আস্তাগফিরুল্লাহ। আদম নবী 300 বছর কিছু করে নাই, খালি তওবাই করে, নামাজ পড়ে না, কিছু করে নাই, খালি তওবাই করছে। তওবা অনেক বড় একটা আমল,
করবেন। তওবা করলে যে কত রকমের ফায়দা কি দিয়ে বুঝাবো আপনাকে আমি। তওবা করলে চোখের পাওয়ার বাড়ে, তওবা করলে চেহারা নূর বাড়ে, তওবা করলে চেহারা সুন্দর হয়, তওবা করলে স্বাস্থ্য বাড়ে, তওবা করলে স্বাস্থ্য সুন্দর হয়, তওবা করলে স্বাস্থ্যের রোগ দূর হয়, তওবা করলে বরকত বাড়ে, তওবা করলে ব্যবসায় লাভ হয়, তওবা করলে খেতে ফসল ভালো হয়, তওবা করলে মানে কোনটা হুজুর ভাবলেন, তওবা করলে সংসারে আয় উন্নতি বাড়ে, সংসারে ঝগড়া বিবাদ কমে, শয়তানের অসুবিধা থেকে বাঁচে। কতগুলো শোনাবো, খালি একটা তওবা আস্তাগফিরুল্লাহ পারবেন করতে? হ্যাঁ, এই ওদের মধ্যে একটা ওয়াজ দিয়ে গেলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর যুবক কি করে মতো ঠাটা পড়া যুবক, হ্যাঁ, নামাজ কালামের সাইড দাঁড়াও নাই, কি সমস্যা কি কইতে পারবো? যে আল্লাহ হুজুর আমরা খালি নামাজের কথা কর, আল্লাহ এমন একটা সময় নামাজ দিয়ে তুই যে এই সময়টা আমার খুব গুরুত্বপূর্ণ একটা কাজ থাকে। হ্যাঁ, কি গুরুত্বপূর্ণ কাজ তোমার? দিন রাত 24টা ঘন্টা সময়ের ভিতরে মাত্র একটা ঘন্টা সময় আমি যদি 5 ওয়াক্ত ফরজ নামাজগুলো আমি যদি ধরি, সুন্নত তো পড়েনি না, ফরজই পড়েন না, সুন্নত হইবেন কই? তো সুন্নত বাদ দিলাম, খালি ফরজ নামাজটা যদি আপনি পড়েন জামাতে আইসা ইমাম সাহেবের ভিতরে উঠতে গেলে 5 থেকে 6 মিনিট সময় লাগে। ইমাম সাহেবের পিছনে আমি সেখানে আরো 4 মিনিট মানে 10 মিনিট দিলাম। 4 রাকাত নামাজ ফরজ, এটা উর্দু নামাজ। 4 রাকাত নামাজে 10 মিনিট সময় লাগে। 5 ওয়াক্ত নামাজ যদি আপনার ফরজ নামাজে 10 মিনিট করে সময় যায়, তাহলে কয় মিনিট হয়? 50 মিনিট। আরো 10 মিনিট বাড়াই দিলাম 1 ঘন্টা, আরো বাড়াইয়া 10 মিনিট দিলাম 1 ঘন্টা। এই একটা ঘন্টা সময় তুমি যদি আল্লাহর এই 5 ওয়াক্ত নামাজে দিতে না পারো, আল্লাহ কি বলছে? তো তুমি সারাটা দিন আমার নামাজই লাগিয়ে থাও। 1 ঘন্টা সময় দাও, তারপর সারা দিন ওই 23 ঘন্টা সময় তুমি তোমার রিজিকের পিছনে দৌড়াও, কোনো সমস্যা নাই। একটু করতে গিয়ে কি গায়ে বাজে আল্লাহ জানে। কসুর খান মোবাইল বেঁচে মোবাইল গুলি হারাদিন টিপতে হারাদিন চাপতে দেয়, সাফারি সুফারি ভাঙ্গে পাগলের না হানছে আর আমার গেম খেলে, এই গেম খেলে, ওই গেম, কি কি গেম যেন বাইরে ছিল, ফায়ার সার্ভিস সার্ভিস নাকি, ওই ফায়ার করতে 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 নিজের মাথা ফায়ার হয়ে গেছে। কত ফোলাপানের কি কথা কান্না, ঠিক না? দেখছি না, পাগল ছাগল হয়ে গেছে, রাস্তা রাস্তা ঘুরিয়ে বেড়ায়। আজকে এই যাওয়ার সময় ওই ফেলাইওভার নাকি, ওই যে আপনাকে ওই যে বিমানবন্দরের ওইখানে যে নামছে যে ফেলাইওভারটা, ওই ফেলাইওভারের উপরে বইয়া 2 ছোট ছোট বাচ্চা ফুই ফুই কি যেন খায়, গাম মনে হয় ওই পির মধ্যে গু হান্দান গিয়া কি হলুদ হলুদ কি থাকে, ফুয়ে আর খায় ফুয়ে আর খায়। আমি একটু জানলাই দিয়ে ভাই গেলাম চাইছি, কি দাঁতগুলো মানে নারিকেলের পাইরের মতো বাইর করে দিয়েছে। খুশি কি, গায়ে কোনো পোশাক নেই, ওকে শীত গরম কিচ্ছু নেই, আল্লাহ জানে। চিন্তার বিষয়, এত একটা বাচ্চা তার জীবনটা নষ্ট হয়ে গেল। আমাদের দেশ ভালো না, আমাদের দেশ ভালো না। ছোট্ট বাচ্চা, ওরা তো কোনো মায়ের সন্তান, কোনো বাপের সন্তান, কারো ভাই। চিন্তা করি না, চিন্তা করি এই বয়সে খায়। আসেন সংক্ষেপে শেষ কইরা দে, এই দোয়া কইরা দিব রে বাজান, বেশি দূরে যাব না। আল্লাহর পয়গম্বর আদম নবী একটানা 300 বছর আল্লাহর দরবারে তওবা করলেন। তওবা করার পরে একদিন হঠাৎ করে আল্লাহর আওয়াজ দিয়া, আল্লাহ গো, আদম নামে সর্বপ্রথম তুমি আমায় বানাইয়া তোমার সঙ্গে কাহার নামটা রাখিলা লিখিয়া। আল্লাহ বলে, বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার পয়দা না হইলে আসমান জমিন না হইত। আল্লাহ পাক তওবা কবুল করিয়া ফেলাইলেন। তওবা কবুল করার পরে শুভ সাদেকের সময় আল্লাহ খুশি হইয়া আদম নবী 2 রাকাত নামাজ পড়লেন। ওই 2 রাকাত নামাজ আল্লাহ পাক বলে, পয়গম্বর আমি আপনার উম্মতের জন্য ফজরের নামাজ বানায়া দিলাম। এই মুসলমান এই শেষ বল আল্লাহ দিয়া বলে, নবী গো, আপনার উম্মতরা বা আমার বান্দারা যদি সারা রাত ঘুমাইয়া ওইটা ফজরের নামাজটা আদায় করে, আমি আল্লাহ ওই বান্দার আমল নামায় আদম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ লেখা দিব। সুবহানাল্লাহ। আর কি দেবে আব্বা বলেন? আল্লাহ আপনাদেরকে আর কি দেবে? একজন নবীর সম পরিমাণ সওয়াব আপনার আমল নামায় আল্লাহ দিতেছি। 1 ওয়াক্ত নামাজ পড়। আর কপাল পরা যুবকরা মুরব্বীরা নামাজ পড়তে যায় না। বুঝে গেলে আল্লাহর কেউ কিরে তুই নামাজ কালাম পড়ো নাই কেন? আল্লাহ বুঝি নাই, এখন আবার একটু পাঠাই দাও, দুর্নীতি একটু করি। আল্লাহ কি আবার পাঠাইবে? কিছু বোঝো নাই।
না আল্লাহ বুঝদার নেই, বুঝলি কেন রে মইছি আল্লাহ কে দিকে আয় বিয়ে করছো? হ্যাঁ আল্লাহ বিয়ে তো করছো, তা বাচ্চা কাচ্চা কয়টা হয়েছে? কয় আল্লাহ 10-12টা হয়েছে। কয় সারা জীবন খালি ইয়ে করে বেড়াইছে, হ্যাঁ গোষ্ঠী বলাইছো বই বইয়া বলছো পারছো, কার পাশায় বাস দিতে হইবে, কারে ঠকাই খাইতে হইবে, কারে কার একটু বেশি করে লওয়া যাবে, এগুলো সব বুঝছো। আল্লাহর ইবাদতটুকু বোঝো নাই। ধর্মে বাজান ধর্মে 70 বছর বয়স, এখনো সূরাটা 5টা সূরা মুখস্থ করতে পারলেন না। বড় বড় সূরা নিসা, সূরা বাকারা, সূরা আলে ইমরান তো আল্লাহ বলে আমি এগুলো তো মুখস্থ করতে বলি নাই, আমি পারি, এবারে আর একজন হুজুর পারে, আপনি পারবেন না। তাই আল্লাহ আপনাদের জন্য দিয়েছে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সংক্ষেপে শেষ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু কুফুয়ান আহাদ। এর মধ্যে পড়ে, সূরা ফাতিহা তো কইতেও পারেন না, হ্যাঁ আল্লাহু আকবার দলিন মানে মাঝখানে নাই, দলিন কইয়া যাই রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল কথা কানা সুবহানা, আপনি 3 সেকেন্ডে পড়েন, 3 বার ফেরেশতারা এমনি হাত আছে কি লেহাদের ফরত করে টান দিছে কলম, দেখি টান হই গেলে কে আল্লাহ ও কইলো নাকি, আমি যে লেখবো আল্লাহ কি লেখবো বলো নাকি, তসবির দানা হে কথা কইতে আছে, তসবির দানা কমতে আছে, কথা কইতে আছে, তসবির দানা চালু কি কম্পিউটার চলে কি বলে কি পারিস ছোটে সুবহানাল্লাহ পারে উনি সুবহানাল্লাহ। আমি বই বইয়া মাঝে মাঝে চিন্তা করি ধরে রাখি সুবহানাল্লাহ, সবাই এরকম করতে আছে, হুজুর মুজুর খাজুর সব কি বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু অপেক্ষা করলি তো বেশি কি সময় লাগে? আলহামদুলিল্লাহ কি আলহামদুলিল্লাহ 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 এভাবে বলা যায় আলহামদুলিল্লাহ কি কয় আমদুলিল্লাহ আব্দুলিল্লাহ কেন আমদুলিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার কিন্তু অল্প সময় হইয়া যায়। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক আছে আলেক পার এতে বড় দোয়া দেয়, এতে বড় দোয়া দেয়। 2 4 1 মিনিট 3 মিনিট 5টা মিনিট সময় যদি আল্লাহরে না দিতে পারেন, নবীরে না দিতে পারেন, কসুর বান্দা আমরা। আল্লাহ পাক এই যে এক ওয়াক্ত নামাজ পড়লে দেয় আল্লাহ একজন নবীর সমপরিমাণ সওয়াব দান করেন। এরপর আর কি দেবে আল্লাহ? একটু দয়া আপনার উপর করে। আপনি সকালবেলা এই যে ঘুমাবেন হাউন যাইয়া ঠাডা ভরা যুবকরা এই ঘুমাবা, আগামীকাল সকালবেলা তো উঠতে পারবা, কোনো গ্যারান্টি আছে? চোখ মেললে তোমার সকাল, না মেললে পরকাল। রাতে যাইয়ে বালিশের সাথে মাথা লাগাই চিন্তা করে দেখো সারা জীবনটা করলা ডাকি কি করলা, কয়টা সেজদা দিছো আল্লাহ রে? এক সেজদায় বান্দার জীবনের গুনাহ মাফ কইরা আল্লাহরে জান্নাতি বানাই দেয়, এক সেজদায়। বুঝো তোমাকে ইয়ে গৌরব করে। আর তোমরা কি করো? একটু নামাজ পড়বেন বাজার, এখন না 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, হ্যাঁ বাদ দিয়েন না বাজার। কি লাভ? আমি তো কোনো লাভ দেখি না, ক্ষতি ছাড়া, জনমের ক্ষতি। নামাজে আইসেন, নামাজের পরে একটু ছোট ছোট আমল গুলা পড়বেন, ছোট ছোট আমল করবেন, যথেষ্ট। বড় আমলের দরকার নেই, ছোট্ট একটা আমল করেন। আপনি দৈনিক করেন ওই আমলটা, ওই একটু আমলে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ওই একটু আমল আপনি দৈনিক একবার আল্লাহ ডাকেন। মসজিদে প্রত্যেক দিন আইসা গোপনে, কেউ যেন না দেখে, দিনের বেলা হোক রাতের বেলা হোক, একবার আইসা খালি আসমানের দিকে তাকাইয়ে খালি কইবেন আল্লাহ। ওই অন্তর থেকে আল্লাহ কই খালি কান্দে দেবে। একবার দৈনিক এটা করেন, আল্লাহ মাফ করে দেবে। ডাক দিতে জানি না। এক ডাকিছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলি। আহা খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। খোদার নূরে পাহাড় জলে, মুসা জলে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না।
ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না? একবার ডাক দেন না আল্লাহ। মোবাইলের লাগিয়া মোবাইলের গজল আনতে আইছে এবার কি তো কি হলো? মোবাইলের গজল, মোবাইল ছাড়া মোবাইলের গজল আনতো কি কথা কান না কা শুনাবো ও খাইছে মোবাইলে খাইছে হেওয়া করে মোবাইলে খাইছে ঠিক না যুবক রে মোবাইলে খাইছে যুবক রে মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াই কথা কি ঠিক অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে রেডিও তুইয়া ট্যাব আইলো ট্যাব তুইয়া টিভি টিভি তুইয়া মোবাইল আইলো যা খুশি তা পাবি টিভির পর্দা জায়গা আছে মোবাইলে তা আছে আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে কথা কানা ঠিক না ওই সমস্ত জিনিস দেইকা নিশায় মেতেছে জামানা মোবাইলে খাইছে জামানা মোবাইলে খাইছে অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে জামানা মোবাইলে খাইছে যুবক রে মোবাইলে খাইছে ঠিক না আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا رب العالمين মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাতের কামনায় দেওতলা চৌরাস্তায় মাদ্রাসা সুফাতুল মদিনা এর উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ আপনি এই মাহফিলকে কবুল করে নেন মাদ্রাসায় সুফাত আল্লাহ মদিনা কবুল করে নেন আল্লাহ মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে কবুল করে নেন ইয়া রাব্বাল আলামিন এই এলাকার মানুষগুলাকে আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ যুবকগুলাকে কবুল করে নেন প্রত্যেকের অন্তরে হেদায়েতের বাতি জ্বালায় দেন আল্লাহ যারা এত রাত পর্যন্ত বয়ান শুনলো আল্লাহ সকলের অন্তরে হেদায়েতের বাতি জ্বালায় দেন হেদায়েতের নূর জ্বালায় দেন ইয়া রাব্বাল আলামিন কে কোন আশা লইয়া কে কোন নিয়ত করিয়া হাত উঠাইছে জানি না তবে আল্লাহ আপনার কাছে আবদার আল্লাহ সকলের মনের নেক আশাগুলো আল্লাহ আপনি পূরণ করে দিয়েন আল্লাহ মন্দ আশাগুলো আল্লাহ আপনি দূর করে দিয়েন আল্লাহ যারা আমরা হাত উঠাইলাম আল্লাহ জানি না কার যেন আদরের মা নাই মা হারায় এতিম বাবা হারায় এতিম গো আল্লাহ আমিও তো মা হারায় এতিম আল্লাহ আর মা পাই না কত মানুষ মা পায় আমি তো মা পাই না দুনিয়ার কত মানুষ আমারে দেখতে পায় আমি আমার মায়ের দেখাইতে পারি না গো আল্লাহ কত আশা ছিল বাসা ছিল আল্লাহ কি আর করার তুমি তো দেখছো আল্লাহ ওই সময় তো আর মা ছিল না আল্লাহ আজকে কত দুনিয়ার মানুষ দেখতে পায় আমার মন ভরে না মনটা চায় মায়ের কবর থেকে উঠাই একবার দেখাই ইয়া আল্লাহ মা হারায় এতিম এখানে বইসা রইছে আল্লাহ কত দেশের খবর আমরা লই জাপান আমেরিকা ইরান ইরাকের কত খবর আমরা লই আল্লাহ ইটালির খবর নেই ঘরে বইসা কিন্তু ঘরের পাশে বাবা মায়ের কবর দিয়া থুইয়া দিলাম আজ পর্যন্ত খবর নিতে পারলাম না তারা জান্নাতি না জাহান্নামী আয় আল্লাহ আমার মাকে সহ সকলের মা বাবাকে মাফ করিয়া জান্নাতের উঁচা মাকাম আল্লাহ আপনি দান করে দেন ইয়া রাব্বাল আলামিন এলাকায় যারা ফসল লাগায় ফসলে বরকত দান করেন যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার ভিতরে বরকত দান করেন আল্লাহ আয় আল্লাহ স্টেজের ভিতরে অনেক ওলামায়ে কেরাম বসা আয় আল্লাহ আমি অযোগ্য এক নাদান হায় আল্লাহ যোগ্যতা শুধু কণ্ঠই দিলা
আর কোন যোগ্যতা তো দিলা না গো মাওলা। আপনার কাছে দোয়া করি আল্লাহ, এই ময়দানে আমার চাইতে মনে হয় বড় গুনাহগার আর কেউ নাই গো মাওলা। আপনি আল্লাহ যদি মাফ না করেন, আপনার দরবারে আল্লাহ ঈশা হাত উঠাইলাম। আয় আল্লাহ, একটাই দরবার, এখান থেকে ফিরে দিলে আমাদের যাওয়ার মতন আর কোনো জায়গা নাই। আয় আল্লাহ, এই আলেমগুলোকে নিয়ে হাত উঠাইলাম, যে আলেমের হাত পছন্দ হয়, এই আলেমের হাতের মাধ্যমে আল্লাহ আপনি আমাদের সকলের হাত ঘুরিয়ে আল্লাহ আপনি কবুল করে নেন। মা বোনেরা আসছে, মা বোনদেরকে কবুল করে নেন, মা বোনদেরকে স্বামীর খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। ইয়া রব, আরিফ ভাই আল্লাহ আজকে এই মাহফিলের আয়োজন করেছে আল্লাহ, ভাইজান দিনের খেদমত করে আল্লাহ, কোরআনের ময়দানে মাঝে মাঝে কাজে বের হয় আল্লাহ। তুমি আরিফ ভাইকে তামাম দুনিয়ার জন্য দিনের অনেক বড় দায়ী হিসেবে আল্লাহ আপনি কবুল করে নিয়েন। ইয়া রাব্বাল আলামিন, কণ্ঠের ভিতরে মধু দান করিয়েন, মুখে মিষ্ট ভাষা দান করিয়েন আল্লাহ। হে আল্লাহ, তামাম দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করেন বেঈমানের হাত থেকে, বাংলাদেশকে দুর্নীতিবাজদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, সারা বাংলাদেশের বক্তাদেরকে ডাকাইদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, রোড অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আমি অতন গোলাম, আল্লাহ সম্মান দেওয়ার মালিক তুমি আল্লাহ, নেওয়ার মালিক তুমি আল্লাহ। আল্লাহ, এমন কোন কাজ যেন না হয় যার দ্বারা আমার অসম্মানী হবে আল্লাহ। আল্লাহ, আপনাকে মেনে চলার সবসময় তৌফিক দান করেন আল্লাহ। আমার বন্ধু বার্ষবিক আছে, হৃদয়ের মানুষ মাসুম বিল্লাহ সাহেবকে আল্লাহ আপনি কবুল করে নেন, দিনের বড় খাদেম হিসেবে কবুল করে নেন আল্লাহ। আমরা উভয় ঋণের ভিতরে আছি গো মাওলা, তুমি তো জানো। আল্লাহ, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, ঋণগুলো পরিশোধ করার তৌফিক আল্লাহ আপনি দান করেন আল্লাহ, ব্যবস্থা করে দিয়ে যেন পরিশোধ হয়ে যায়। আল্লাহ, মরতে তো হবে, কয়দিন এই দুনিয়ায় বাঁচবো জানি না, যতদিন রাখবেন আপনি আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক চলার তৌফিক দান করেন। আল্লাহ, ময়দানে যারা হাত উঠাইলে এলাকার অনেক মুরব্বীরা অসুস্থ, আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। অনেকে বিপদে আছে আল্লাহ, বিপদ দূর করিয়ে দেন, বলা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ, এলাকায় অনেকগুলো কবর আছে আল্লাহ, প্রতিটা কবরকে জান্নাতের বাগানে পরিণত করে দেন। যারা ব্যবসা করে ব্যবসার ভিতরে বরকত দান করেন আল্লাহ। মরণের শেষ নিঃশ্বাসের সময় আল্লাহ যে মাদ্রাসা করছে আরিফ ভাই, এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ, এলাকার মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন, এলাকার সকলের সাথে মিলেমিশে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আমাদের সকলের অন্তর থেকে হিংসা, বিদ্বেষের রাগ, অহংকার, শত্রুতা, অহমিকারিয়া সব আল্লাহ দূর করে দেন। মরণের শেষ নিঃশ্বাসের সময় আমাদের সকলের জবানে জারি করে দিবেন আপনার ঈমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।